হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা করব অনুশীলনী ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 14 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 14 আমরা নৈবক্তি প্রশ্নাবলীর যে অঙ্কগুলো আছে এগুলো আগের ক্লাসে সলভ করেছি, দুয়ের দাগেরও কিছু অঙ্ক করেছি। তো আজকে আমরা শুরু করব দুয়ের দাগের কিছু অঙ্ক বাকি ছিল, ঠিক আছে? এই পাতা থেকে আমরা এই যে দুয়ের দাগের কিছু অঙ্ক বাকি আছে, যেমন হচ্ছে 6 থেকে আমরা আজকে অঙ্কগুলোকে স্টার্ট করব। তো স্টার্ট করবার আগে তোমাদেরকে একটা বিষয় বলা দরকার, যেটা হচ্ছে কি, যে একজন আমাদেরই কমেন্ট করে জানিয়েছে কি দাদা, একটা জায়গায় তার সমস্যা হয়েছে। সমস্যাটা কি আমি তোমাদেরকে বলছি। সে ভেবেছে কি, যেখানে তার লেখা থাকবে অঙ্কে, তার যেখানে লেখা থাকবে, তার মানে এরকম ব্যাপার বোঝাতে চাইছে কি, তার সম্পত্তির এত অংশ দান করলেন, ঠিক আছে? তো তার কথাটা যেখানে ইউজ করা হবে সেখানে কি সবসময় গুণ করতে হবে? এটা হচ্ছে তার প্রশ্ন, ঠিক আছে? দেখো, এর উত্তরটা আমি দিচ্ছি। এর উত্তরটা হচ্ছে না, যে যেখানে তার লেখা থাকবে সেখানে গুণ করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে ব্যাপারটা কি? তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে আমাকে অঙ্কটা পড়ে তাদের ভাষাটাকে বুঝতে হবে, যে তারা জানতে চাইছে কি আসলে, ঠিক আছে? তো সেই হিসেবে কিন্তু আমাদেরকে এগোতে হবে। তার বলে কিন্তু অঙ্কে কোনো নিয়ম নেই যে যেখানে তার লেখা থাকবে সেখানে আমাদেরকে গুণ করতে হবে, এরকম কোনো নিয়ম কিন্তু আমাদের অঙ্কের মধ্যে লেখা নেই। হ্যাঁ, নিয়ম একটা আছে। নিয়মটা কি ছিল? তোমরা বদমাস নিয়ম যখন করেছো, তো সেখানে যেখানে এর লেখা থাকতো সেখানে আমাদেরকে কি গুণ করতে হতো, এরটাকে উঠিয়ে দিয়ে গুণ চিহ্ন আনতে হতো, তাই তো? তো সেই গুণটা আমরা করেছি, কিন্তু তার বলে কোনো নিয়ম কিন্তু আমাদের নেই। এবার ব্যাপারটা কি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধরো, কখন গুণ করব আর কখন অন্য কিছু করব বুঝবো কি করে, যে কখন তাহলে গুণ করব, কখন বা অন্য কোনো কাজ, বিয়োগ যোগ এইসব হ্যান ত্যান করবো কখন? তো ব্যাপারটা ভালো করে বোঝো। ধরো দুই ভাই আছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কাছে মোট সম্পত্তি হচ্ছে কি 10 বিঘা। ভালো করে বোঝো, এক ভাইয়ের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 10 বিঘা। তো সেই ভাই কি ঠিক করলো, সে তার মোট সম্পত্তির 1/5 অংশ কি করবে, তার ভাইকে দান করে দেবে। কত অংশ? 1/5 অংশ। 1/5 অংশ দান করে দেবে। তাহলে তার ভাই কতটা সম্পত্তি পাবে? এক্ষেত্রে আমরা কিভাবে সম্পত্তিটাকে তাকে বুঝিয়ে দেবো? দেখো, ধরো তার মোট সম্পত্তি ছিল কতটা? 10, ঠিক আছে? এবং তার 1/5 অংশ, দেখো এখানে গুণ করছি, তার মোট যে সম্পত্তি, তার সম্পত্তির 1/5 অংশ, এটা অংশে দেওয়া আছে, কিন্তু এটা অংশে 1/5টা বিঘা নয়। কিন্তু যখন এইরকম বলে দেবে, একটা বিঘাতে দেওয়া আছে আর একটা দেখো এখানে অংশে দেওয়া আছে, মানে একটা অন্য একক বলতে পারো, সেই ক্ষেত্রে আমরা কি করবো, এরকম গুণ চিহ্ন দিয়ে কিন্তু কাজটা করবো। যদি কাটাকুটিটা করি, 2 5 এই 5 2 10, 5 2 10, তাহলে 2 বিঘা, ঠিক আছে? 2 বিঘা তার ভাইকে সে কতটা দেবে? 2 বিঘা জমি সে কিন্তু দেবে। তাহলে দেখো, এখানে কিন্তু আমরা বিয়োগ করলাম না, এখানে তো বিয়োগ করতে পারতাম। তার 10 বিঘা সম্পত্তি আছে, তার মধ্যে 1/5, এই কাজটা তো করতে পারতাম, 10 বিয়োগ 1/5, কারণ দিয়ে দিচ্ছে 1/5 অংশ, তা বিয়োগ করে দিই। না, এখানে বিয়োগ করলে হবে না। কেন বিয়োগ করলে হবে না? কারণটা বোঝো। দেখো, এইটা দেওয়া আছে 10টা কি বিঘা এককে আছে, ভালো করে বোঝো, এটা বিঘা। আর এটা কিসে দেওয়া আছে? অংশতে দেওয়া আছে। যখন দুটো রাশি একক আলাদা আলাদা হয় তখন সেই দুটোকে আমরা কিন্তু বিয়োগ করতে পারি না। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। যখন দুটো রাশির একক আলাদা আলাদা হয়, মানে তোমাকে যদি বলি আমি 5 কিলোগ্রাম চাল থেকে 5 কিলোগ্রাম চাল থেকে কি আমরা 2 লিটার জলকে বিয়োগ করতে পারবো? এটা কি কখনো সম্ভব? সম্ভব নয়, এটাকে বিয়োগ করা যাবে না। কারণ হচ্ছে এটা লিটারে দেওয়া আছে, এটা হচ্ছে কিলোগ্রামে দেওয়া আছে, দুটো আলাদা আলাদা একক। সেই ক্ষেত্রে আমরা এই দুটোকে বিয়োগ করতে পারবো না। কখন পারবো? যদি এটাকে ট্রান্সফার করে নিই কিলোগ্রামে, তাহলে করতে পারবো, ঠিক আছে? কিন্তু আলাদা একক থাকলে বিয়োগ করতে পারবো না, ঠিক আছে? এই ব্যাপারটা বুঝতে হবে। যখন এই রকম কন্ডিশন দেখবে যে কি তার সম্পত্তির এত অংশ দান করছে, এত অংশ স্ত্রীকে দিচ্ছে, পুত্রকে দিচ্ছে, তখন কিন্তু আমরা এইভাবে গুণ করে মানটাকে বের করব, ঠিক আছে? নতুবা কিন্তু এইভাবে যেখানেই আমরা তার দেখতে পারবো, এত দেখতে পাবো, যে বললাম কি তার মোট সম্পত্তি ছিল 10 বিঘা, তার মধ্যে তার
সম্পত্তি থেকে 2 বিঘা সে তার ভাইকে দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু গুণ করবো না, তখন কিন্তু 10 গুণ 2 করে দেবো না, তখন কিন্তু 10 থেকে 2কে বিয়োগ করে দেবো। ঠিক আছে, বোঝা গেছে? এটা কিন্তু গুণ করলে হবে না, তখন আমাদেরকে কিন্তু বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে ব্যাপার। এখানটা ভালো করে আশা করছি বুঝে নাও। ঠিক আছে, তো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, আর এইভাবেই তোমরা পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, আর যদি কোথাও সমস্যা হয় অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবে, তো আমরা আমাদের দিক থেকে যতটা পারবো তোমাদেরকে একটু গাইড করার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, তো চলো আজকে শুরু করবো আমরা অনুশীলনী 14। আমরা 6-এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলোকে স্টার্ট করব, আশা করছি বোঝা গেছে। চলো, তো 6-এর দাগের অঙ্কটি কি বলছে দেখো, যে নিম্নলিখিত সংখ্যাগুলির মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে ব্যাপারটা কি? ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, কিন্তু অনেকে বড় থেকে ছোট ভেবে ফেলে। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ব্যাপারটা বুঝে নাও। তো ছোট থেকে বড় সাজাতে বলেছে, কিন্তু এখানে দেওয়া আছে দেখো সব দশমিক ভগ্নাংশ। তো এই দশমিক ভগ্নাংশকে কিভাবে ছোট থেকে বড় বুঝবো, কোনটা ছোট কোনটা বড়? দেখো খুব ইজি উপায় আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, খুব ইজি পদ্ধতিতে তোমরা কিন্তু এগুলো করতে পারবে। আচ্ছা, প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমি টুকছি। প্রথমে 0.58 দেওয়া আছে, তারপরটা দেওয়া আছে 0.6 দেওয়া আছে, তারপরটা দেওয়া আছে 0.0552, তারপরটা দেওয়া আছে 0.058। ঠিক আছে, তো এইগুলো আমার দেওয়া আছে। তো নিয়মটা কি? সমান চিহ্ন দেবে, প্রত্যেকটাতেই সমান চিহ্ন দাও, দেওয়ার পর হচ্ছে একটা লাইন টানবে, এটাই লিখবে উপরেতে। ঠিক আছে, এই দশমিকটা তুলবো, দশমিক তোলার জন্য আমরা কি নিচে একের পিছনে যটার পর দশমিক ছিল তটা শূন্য পাবো, একটা দুটো, তাহলে দুটো শূন্য লিখবো। ঠিক আছে, পরের ক্ষেত্রে একই করব, দশমিকটা দাও এখানে, দশমিক তুলবো, একের পিছনে কটা শূন্য দেবো? একটা শূন্য দেবো এখানে, কারণ একটার পর দশমিক আছে। এখানেও সেম একই কাজ করব, 0.0552 আছে, তাহলে দেখো দশমিক তুলবো, একের পিছনে কটা শূন্য দেবো? 1 2 3 4টে, 1 2 3 4টে। এখানেও সেম একই কাজ করব, 0.058 কটার পর শূন্য হবে? দশমিক তুললে একের পিছনে 3টে শূন্য হবে। ঠিক আছে, এবার কাজ কি দেখো, এবার কাজ কি দেখো, আমার কাজ হচ্ছে এবার এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড় চেক করার জন্য নিয়মটা কি, যে তুমি এইখানে যে এই যে হরগুলো পেয়েছো, এই হরগুলোর একবার লসাগু নিয়ে নেবে। তো আমরা যদি লসাগু নিই, লসাগু করতে নিশ্চয়ই জানো প্রত্যেকে, 110, এখানে হচ্ছে কত আছে? 10,000, এখানে হচ্ছে 1000। তো প্রত্যেকে যদি আমি লসাগু নিই, এগুলো লসাগু করলে আমার কত উত্তর আসবে? লসাগুটা এদের লসাগু হবে 1000, এই 10,000। ঠিক আছে, এদের লসাগু কত হবে? 10,000 লসাগু হবে, কিন্তু এলসিএম মানে লসাগু। ঠিক আছে, তো 10,000 লসাগু হবে। তো যত লসাগু হবে সেই সংখ্যাটার সঙ্গে সমান করব নিচের হরগুলোকে। কি করে করব? আচ্ছা বলো, 100-র সাথে কত গুণ করলে 10,000 হবে? খুব সোজা ব্যাপার, 100-র গায়ে দুটো শূন্য অলরেডি আছে, তাহলে আরও কটা দুটো শূন্য আনতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তবে 10,000 হবে। যেহেতু নিচে একটা 100 গুণ করলাম, উপরেও কি করব? একটা 100কে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে গুণ করে বসিয়ে দিই, তাহলে 58-র সঙ্গে যদি 100 গুণ করি, 58-র পিছনে দুটো শূন্য বসে, তাহলে 5,800 হয়ে গেল, আর নিচে হয়ে গেল 10,000। ঠিক আছে, সেম একইভাবে এই ক্ষেত্রেও করব। কি করব? এই ক্ষেত্রেও কি কাজ করব? আমরা এই 10টাকে কি করব? 10,000। তাহলে কি করতে গেলে কি করতে হবে? 10,000-এর কাছে কটা শূন্য আছে? মোট 4টে শূন্য আছে, একটা শূন্য এখানে আছে, তাহলে একের পিছনে 3টে শূন্য দিয়ে গুণ করো, 2 3টে। তাহলে উপরেও কি করব? একের পিছনে 3টে শূন্য দিয়ে গুণ করব, তাহলে উপরটা কত হয়ে যাচ্ছে? 6-এর পিছনে 3টে শূন্য মানে 6,000 হয়ে যাচ্ছে, আর নিচে 10,000 হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, বোঝা গেল? এবার একইভাবে এইটা তো 10,000ই আছে, এটাকে কিছু করার দরকার নেই, যেমন আছে দেখে দেখে বসিয়ে দাও। শূন্যর বাঁদিকে কোনো দাম নেই, তাহলে উপরে শুধু 5 5 2, নিচে হচ্ছে 10,000 হলো। এটাকেও করতে হবে, এটাকে কিভাবে করতে হবে? তো এটাকে করবার জন্য আমাকে এখানে দেখো 1000 আছে, একটা শুধু শুধু 10 গুণ করে দিলে ঝামেলা মিটে যাবে, তাহলে উপরেও একটা 10 গুণ করে দাও। তাহলে আমার এটা কত দাঁড়াচ্ছে? 5 8, একটা শূন্য, এইখানে এই বাঁদিকে শূন্যটার কোনো দাম নেই, আর নিচে হয়ে যাচ্ছে তোমার 10,000। ক্লিয়ার? এই কাজটা করার পর তোমাদেরকে দেখতে হবে, দেখো হরগুলো সবাই তলায় কিন্তু সমান চলে এসছে, হরগুলো সবাই 10,000 হয়ে গেছে কিন্তু নিচে। এবার উপরে যা লবটা বড় সেই ভগ্নাংশটাই হবে সব থেকে বড়।
উপরে সব থেকে বড় কে আছে, উপরে দেখো এখানে 580 আছে, এখানে 552 আছে, এখানে 5800 আছে, এখানে আছে 6000। তাহলে সব থেকে বড় কে, এই 0.6। তাহলে 0.6 হচ্ছে সব থেকে বড়। ছোট থেকে বড় সাজাতে বলেছে তো, তাহলে প্রথমে ছোটটা দেখো, ছোট খুঁজে বার করো। তাহলে প্রথমে ছোট সব থেকে কে আছে, সব থেকে ছোট আমি যেটা দেখতে পাচ্ছি যে 580 না 552 যেটা আছে সেটা সব থেকে ছোট। তাহলে কার থেকে এসছে, এই ভগ্নাংশটা থেকে। তাহলে এই ভগ্নাংশটাকে আগে লিখো, 0.0552। বোঝা গেল? ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে আমরা লেস দেন চিহ্ন দেবো। এর থেকে একটু বড় কে আছে, 580। কার থেকে এসছে, এইটা থেকে এসছে, 0.058 থেকে এসছে। তারপর তার থেকে একটু বড় কে আছে, তার থেকে বড় আছে আমার এই যে 5800। তাহলে এটা কার থেকে এসছে, 0.58 থেকে এসছে। তার থেকে বড় কে আছে, 0.6। এই যে 6000 আছে উপরে, তাহলে 0.6টা সব থেকে বড়। তাহলে এইটা কিন্তু আমার কি ক্রমে সাজানো হলো, ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় কিন্তু আমি এইভাবে সাজিয়ে ফেললাম। কাজটা কি করলাম বোঝা গেছে? এইভাবেই কিন্তু তোমাদেরকে এই ধরনের যে অঙ্কগুলো আছে এগুলোকে সলভ করতে হবে। আশা করছি ক্লিয়ার বোঝা গেছে। তাহলে এবার দেখো তোমরা এখানে যে আমরা এটা করলাম কত অঙ্কটা, 6 অঙ্কটা, তোমরা কিন্তু হাততালা বর্গীর জয়ের অঙ্কটা কিন্তু নিজেরা কিন্তু করে ফেলবে একইভাবে। এইটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক HW রইল, ঠিক আছে? আচ্ছা, এবার আসি হাততালা জয়ের অঙ্কটা। হাততালা জয়ের অঙ্কটা কি বলছে দেখো, বলছে নিম্নলিখিত সংখ্যাগুলি 3 দশমিক স্থান পর্যন্ত শুদ্ধ মানগুলি লেখো। তো এটা কীভাবে করবে, 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে। আমি এই ব্যাপারে আগের ক্লাসে তোমাদেরকে একটু আলোচনা করেছিলাম, যাই হোক আরেকবার বলে দিচ্ছি, দেখো বুঝতে পারবে। হাততালার জয়ের অঙ্কটা, ঠিক আছে? তো আমার দেওয়া আছে কত, 5.1659 এটা দেওয়া আছে। 3 দশমিক স্থান পর্যন্ত শুদ্ধ মান, ঠিক আছে? আচ্ছা, আমাকে এটা লিখছি, এর 3 দশমিক স্থান পর্যন্ত শুদ্ধ মান হবে। দেখো ভালো করে এখানে বুঝবে কিন্তু, দশমিক ভগ্নাংশটাকে দেখতে পাচ্ছ, আমাকে 3 দশমিকের পর 3 ঘর যেতে হবে, 1 2 3। এবার দেখো এই যে 5 সংখ্যাটা দেখতে পাচ্ছ, 5-এর পরের সংখ্যাটার দিকে তাকাও। 5-এর পরের সংখ্যাটা যদি 5 কিংবা 5-এর বেশি থাকে, তাহলে আগের সংখ্যাটা কি 1 ঘর বেড়ে যায়। ভালো করে দেখো, আমাকে যত দশমিক স্থান, এখানে 5 আছে বলে যে 5-এর বেশি হবে এরকম কোনো মানে নয়, কিন্তু নিয়মই এটা যে 5 কিংবা 5-এর বেশি যদি থাকে তাহলে তার আগের ঘরের সংখ্যাটা 1 ঘর বেড়ে যায়। মানে আমার 3 দশমিক স্থান পর্যন্ত বার করতে বলেছে, তাহলে 1 2 3 5 হচ্ছে 3 নম্বর স্থানে পড়ছে। এবার তাকাবো আমার এখানে যতই থাক, এখানে 5 থাক 6 থাক 7 থাক, আমার দেখার দরকার নেই, আমি তাকাবো পরের সংখ্যার দিকে। পরের সংখ্যাটা দেখবো কি, যে 5 কিংবা 5-এর বেশি আছে কিনা। যদি 5 কিংবা 5-এর বেশি থাকে তাহলে আগের ঘরটা 1 ঘর বাড়বে, আর যদি না থাকে এই যেই সংখ্যা আছে সেই সংখ্যাই বসে যাবে। যেহেতু 9 5-এর থেকে বেশি, সেহেতু 5টা হয়ে যাবে 6। তাহলে আমরা লিখবো 5.166। এটা হয়ে গেল 3 দশমিক স্থান পর্যন্ত শুদ্ধ মান। আর একটা দেখাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেওয়া আছে পরেরটা 4.1253, ঠিক আছে? এটা দেওয়া আছে, তাহলে এটা কি হবে, 3 দশমিক স্থান পর্যন্ত দেখাতে হবে। তাহলে একইভাবে এই কথাটা লিখবে যেটা লিখলাম, ঠিক আছে? চিহ্নটা দিচ্ছি, দেখো কত হবে, এটা 4.12। এই যে 5টা 1 ঘর বাড়বে না একই থাকবে, সেটা বুঝবো কি করে, পরের সংখ্যাটার দিকে তাকিয়ে। 3 সংখ্যাটা দেখো 5-এর থেকে ছোট, ঠিক আছে? তাহলে অর্থাৎ 5টা 5ই থেকে যাবে, 5টা বাড়বে না 1 ঘর। পরের আরেকটা দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে আরো ক্লিয়ার ভাবে। দেওয়া আছে 8.1235। ভালো করে দেখো এটা কত হবে, 8.12, এই 3টা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। কেন হয়ে যাবে, 3-এর পরের সংখ্যা কত আছে, 5। 5 বা 5-এর বেশি হলেই 1 ঘর বাড়বে, ঠিক আছে? এইভাবে। আর লাস্টের যেটা রইলো, মানে 7 দশমিক কত রইলো, এটা এই যে এটা কিন্তু তোমরা নিজেরা করবে। ক্লিয়ার, বুঝতে পারলে? নিজেরা করে আমাকে কমেন্ট সেকশনে উত্তরটা জানাও। তো এবার দেখো আমরা ইঙর দাগের অঙ্কটা করব। এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে, কাকে, 0.725কে। খুব সোজা,
খুব সোজা, 0.725কে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। কি করব, 0.725কে লিখলাম, একটা লাইন টানলাম, দশমিক তুলে দাও, একের পিছনে 1 2 3টে শূন্য বসিয়ে দাও, তাহলে আমার হয়ে গেল 725/100। 100 নয়, তিনটে শূন্য আছে, তিনটে শূন্য, 1000। ঠিক আছে, এইটা হয়ে গেল তোমার সামান্য ভগ্নাংশ। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাকে করতে হবে। ক্লিয়ারলি বোঝা গেছে কিনা দেখো। তো এবার আসবো যে অঙ্কটিতে, সেটা হচ্ছে কি মান নির্ণয় করো। 3-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলোকে সলভ করবো, দেখতে পেয়েছো? তো প্রথমে কয়ের অঙ্কটা আমি টুকছি, দেখো কয়ের অঙ্কটা তোমাদেরকে করে দেখাচ্ছি। কয়ের অঙ্কটাকে কিভাবে তোমরা সলভ করবে দেখো। কয়ের দাগের অঙ্কটা কত আছে, কয়েকটা এরকম দেওয়া আছে যে কি 0.52 বলবেন এটা, কিন্তু 0.52 বলবে, যোগ 9.5 সমান কত, এটা জিজ্ঞেস করেছে। তাহলে এটা করব কি করে, প্রথমে যেটা দেওয়া আছে লিখবো 0.52। দেখো আমরা কিন্তু 9.2 9.5কে এইভাবে তলায় তলায় লিখে দিলে কিন্তু অঙ্কটা হবে না। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে দশমিকের তলায় দশমিকই বসাতে হবে। যোগ কিংবা বিয়োগের ক্ষেত্রে দশমিকের তলায় কিন্তু আমাদেরকে দশমিকই বসাতে হবে। ঠিক আছে, দশমিকের পর কে আছে দেখো 5 আছে, তাহলে 5টা এখানে বসলো। দশমিকের আগে কে আছে, 9 আছে, 9টা তাহলে এদিকে বসবে। এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কটা করতে হবে। আর ফাঁকা স্থানে তুমি শূন্য বসিয়ে দিতে পারো, অসুবিধে কিছু নেই। ঠিক আছে, এবার যোগ করো, দেখো 2 হলো, 5 আর 5 10, শূন্য হলো, হাতে থাকে 1, 9 একে 10, তাহলে 10.02। এর উত্তরটা হলো কি 10.02। এইভাবে কিন্তু সলভ করতে হবে। আর একটা দেখাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। কয়ের অঙ্কটা কি বলছে, কয়ের অঙ্কটা 7.8 বিয়োগ 2.53 দেওয়া আছে আমার, তাই তো? এটা কি করে বিয়োগ করব, 7.8 যেমন আছে লিখবো, 2 দশমিকের সোজাসুজি দশমিক থাকবে, 5 3, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফাঁকা স্থানে শূন্য বসাবে। বিয়োগ করো, 3 কত 10, 7 10, হাতে থেকে 1, 5 আর 1 6, 6 কত 8, 2 2 কত 7, 5। তাহলে আমার উত্তর তাহলে কত হলো, 5.27। এইভাবে কিন্তু তোমাদেরকে ক্ষয়ের দাগের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এবার আসবো আমরা তোমাদের গয়ের দাগের অঙ্কটা। ক খ হলো গয়ের দাগে। গয়ের দাগে দেখো একটা গুণ দেওয়া আছে, গুণটা আমি টুকে করছি। দেখো গয়ের অঙ্কটা দেওয়া আছে তোমাকে, গয়ের অঙ্কটা দেওয়া আছে কত, 1.25 গুণ 3.1। 3.1 খুব সোজা, কিভাবে করব, একটা লাইন টানবে, প্রথমে একটা লিখে 1.25 লিখলাম, গুণ দিলাম 3.1 লিখলাম, এখানে দশমিক তুললাম, একের পিছনে করা শূন্য বা একটার পর দশমিক ছিল, কোন চিহ্ন দাও এখানে। এখানে দেখো দুটোর পর আছে, তাহলে একের পিছনে কটা শূন্য দেবো, দুটো শূন্য দেবো, আর এই দশমিকটা তুলে দেবো। এবার কি করবো, 125-এর সঙ্গে 31কে গুণ করে নেবো পাশে। ঠিক আছে, নিচেরগুলোর সঙ্গে কাটাকুটি করার দরকার নেই, আমরা সিম্পলি 125-এর সঙ্গে গুণ করব কত, 31কে। 31কে গুণ করলে কত পাবো, 5 পাবো, 2 পাবো, 1 পাবো এখানে। তাহলে 3 5 15 5, হাতে থাকে 1, 3 2 6 আর 1 7। ঠিক আছে, 3 1 3, তাহলে এটা 5 নামলো, 5 আর 2 7 হলো, 7 আর 1 8 হলো, 3। তাহলে আমার উপরে দাঁড়াচ্ছে কত, এটা গুণ করে 3 8 7 5। আর নিচে মোট কটা শূন্য আছে একের পিছনে, যদি গুণ করে দিই তাহলে একের পিছনে মোট 3টে শূন্য হয়ে যাবে, 1 2 3টে। তাহলে দেখো পরের লাইনে যখন বসাবে উত্তরটা কি করবে, যটা শূন্য আছে নিচে একের পিছনে তটার পর দশমিক বসাবে। কোন দিক থেকে গুণে, ডান দিক থেকে গুণে, 1 2 3 মানে 8-এর পর, মানে 3 দশমিক। উত্তর হলো 3.875। এটাই হচ্ছে তোমার আনসার। ক্লিয়ার, বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। আচ্ছা, পরের অঙ্কতে আসি। পরের অঙ্ক মানে ঘয়ের দাগেরটা। ঘয়ের দাগে একটা ভাগ দিয়েছে, দেখো ভাগটাকে কিভাবে সলভ করি, সোজা ভাগ। দেখো কিভাবে ভাগটাকে সলভ করি। তো প্রথমে টুকছি ঘয়ের দাগের অঙ্কটি। ঘয়ের দাগের অঙ্কটি দেওয়া আছে কত, 6.75 ভাগ 2.5। তো এটাকে কিভাবে করবে দেখো, প্রথমে আমরা লিখবো এইভাবে, 6.25 ভাগ মানে নিচে চলে যাবে 2.5। দেখো নিচে দশমিক তুললে উপরে শূন্য হবে, একের পিছনে একটা শূন্য হলো, একটার পর আছে,
উপরে দশমিক তুলছি, নিচে শূন্য হবে, একের পিছনে দুটো, কারণ দুটোর পর দশমিক আছে। এবার দেখো এই শূন্য আর এই শূন্য একটা কেটে দিলাম। এবার 25 দিয়ে যদি এটাকে কাটি একবারে, কটার দরকার নেই, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 1 5, 5 1 5, 5 2 10, 5 3 5 5 25 আবার, ঠিক আছে। এবার 5 দিয়ে যদি কাটি, 5 2 10, 5 5 25, ঠিক আছে, 25 হলো। তাহলে উপরটা তাহলে আমার কত দাঁড়াচ্ছে, 25, আর নিচে হচ্ছে তোমার 10। কি করবে, এখানে কাটাকুটি করার কিচ্ছু দরকার নেই, একটার পর দশমিক বসিয়ে দাও, 2.5, এটাই হয়ে গেল তোমার উত্তর। বোঝা গেল ঘয়ের অঙ্কটা কি করলাম? ঘয়ের অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই করতে হবে। যদিও বা এখানে অঙ্কটা আমি একটু ভুল টুকে ফেলেছি, ঘয়ের অঙ্কটা দেওয়া ছিল তোমার হচ্ছে 675, আমি এখানে 625 লিখে অঙ্কটা করে দিয়েছি। যাই হোক, তোমরা এটা 25ই করে দিচ্ছি আমি, ঠিক আছে, আমি এখানে ভুল করে দিচ্ছি। অঙ্কটা কিন্তু হিসেব মতন ঠিক আছে, 675 দিয়ে তোমরা নিজেরা ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। যাই হোক, আমি 625 দিয়ে করে দিয়েছি, 675 ছিল, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। বইয়ের সঙ্গে উত্তর যেন মেলাওনি, সে বলবে স্যার উত্তর মেলেনি, অঙ্ক করেছেন, ঠিক আছে। তো আমি এটা 625 দিয়ে করেছি, ওকে, 675 দেওয়া ছিল। যাই হোক, নেক্সট অঙ্ক, পরের অঙ্কটা মানে উঙার দাগের অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটাকে সলভ করবে এবার, এই উঙার দাগের অঙ্কটা। চলো উঙার দাগের অঙ্ক কি বলছে দেখা যাক। উঙার অঙ্কটা দেওয়া আছে 7.25 ভাগ 2.5 যোগ, আবার দেওয়া আছে 2.4 গুণ 0.3। খুব সোজা ব্যাপার। দেখো ভাগ মানে আমি বাই দিয়ে লিখতে পারি, 7.25 বাই 2.5, ঠিক আছে। আবার যোগ চিহ্ন দিলাম, এখানে গুণ আছে 2.4 গুণ 0.3। দেখো এই দশমিক তুললাম, একের পিছনে একটা শূন্য, এইখানে দশমিক তুললাম, একের পিছনে একটা শূন্য হলো। এবার এখন এইখানে কাজটা কি করছি দেখো, এখানে তুললাম একের পিছনে দুটো শূন্য হবে, আর এইখানে একটা তুললাম একের পিছনে একটা শূন্য হবে, কারণ হচ্ছে একটার পর ছিল, তাহলে একটা শূন্য কেটে গেল। 25 5-এ 25 হচ্ছে, 5 5 25, এটা যদি 5 দিয়ে কাটি, 5 1 5, 6 7 হচ্ছে, ঠিক আছে, 2 হচ্ছে, 5 4 20, 5 5 25। দেখো 5 14 70, 5 5 25, আবার 5 দিয়ে যাচ্ছে, দেখো 5 2 10, 5 9 45, উপরটা 29 হয়ে গেল। তাহলে এটা দাঁড়াচ্ছে উপরে 29, নিচে 10 তোমার। আর এইখানটা যদি গুণ করি, 3 4 12 2, হাতে থাকে 1, 3 2 6 রেখে 7 72, আর নিচে হচ্ছে তোমার 100। তাহলে এটা করবো কি করে, ভগ্নাংশের যোগ করে দিতে পারো বা এইভাবে করতে পারো। তাহলে এটা দশমিক সংখ্যা যদি বসাই, 2.9 হচ্ছে, যোগ এটা হচ্ছে তোমার কত, 0.72, কারণ দুটোর পর দশমিক বসছে। তাহলে এটা যোগ করে দিলে আমার আনসার এসে যাবে। তাহলে যোগটা আমি তোমাদেরকে পাশে করে দেখাচ্ছি। দেখো 2.9, নিচে হচ্ছে 0.72, শূন্য বসিয়ে দাও একটা, তাহলে 2 নামলো, 9-এর সাথে 16 6, হাতে থাকে 1 2 রেখে 3, তাহলে 3.62, ঠিক আছে। এটাই উত্তর তোমাদের। বোঝা গেল উঙার দাগের অঙ্কটা কিন্তু এইভাবে করতে হবে। আর একটা অঙ্ক আছে লাস্ট, এই 3-এর দাগেরই, মানে 4-এর অঙ্কটা কিভাবে সলভ করি দেখো। চয়ের অঙ্কটা, 4-এর অঙ্কটা না, এই যে 4-এর অঙ্কটা দেখাচ্ছি, এটাকে সলভ করবো কিভাবে দেখো। খুব সোজা অঙ্ক এবং ইজি অঙ্কটা। দেখো প্রথমে আমি টুকে ফেলছি 4-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা আমি প্রথমে টুকছি। 4-এর অঙ্কটা টোকার জন্য দেখো দেওয়া আছে আমার 1/1000 যোগ 2/100 যোগ 3/10, এটা দেওয়া আছে। তো এটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সোজা অঙ্ক। শুধুমাত্র দশমিক বসাবো কিভাবে দেখো, তিনটে শূন্য আছে, মানে তিনটের পর 10, তিনটে সংখ্যা তো নেই এখানে একটা, অবশ্যই আমরা পাশে শূন্য নিয়ে আসতেই পারি, কারণ এটাও যা একও তাই। তাহলে এইখানে দশমিক বসিয়ে দাও, যোগ এখানে দুটো, তাহলে একটা সংখ্যা আছে, একটা শূন্য নিয়ে এসো, 2, তাহলে এখানে দশমিক বসিয়ে দিলাম, যোগ এখানে একটার পরই বসালাম, ঠিক আছে। এবার এইগুলোকে যোগ করে দাও। তাহলে কিভাবে যোগ করবো, 0.001, ঠিক আছে, তারপর 0.02, তারপর 0.3, ঠিক আছে, 1 নামলো, 2 নামলো, 3 নামলো, 0.321, 0.321, এখানে একটা শূন্য বসিয়ে দিতে পারো, এটাই আনসার, ঠিক আছে।
তো এই গেল আমাদের কত অঙ্কটা, 3-এর দাগের অঙ্কগুলো সব কমপ্লিট। ঠিক আছে, তো পরের দিন 4-এর দাগ থেকে বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করিয়ে দেবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।